কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এসব অনিয়মে অভিযোগের তীর খোদ হাসপাতাল পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুটি আলাদা কমিটি। কুমিল্লা মেডিকেলের অনিয়ম দুর্নীতি নিয়ে সহকর্মী খোকন চৌধুরী 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। ইনডোর আউটডোর মিলিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1200 রোগী চিকিৎসা নেন। সরকারি সেবা ক্ষেত্রে এটি জেলার প্রধান ভরসাস্থল। হাসপাতালের একটি অ্যানেস্থেসিয়া বিভাগ 1992 সালে প্রতিষ্ঠার পর থেকেই এখানে অনিয়মের অভিযোগ। এই বিভাগে জি পেন্টোথাল সোডিয়াম ইনজেকশনের প্রতি ভায়ালের খুচরা মূল্য বাজারে 101 টাকা, অথচ কর্তৃপক্ষ কিনেছে 1299 টাকা করে। অর্থাৎ এই একটি পণ্যেই ধরা পড়েছে প্রায় অর্ধ কোটি টাকার হেরফের। শুধু তাই নয়, 6 টাকার অ্যাট্রোভাস্টাটিন 20 mg ট্যাবলেট কেনা হয়েছে 3 গুণ বেশি দামে। সম্প্রতি কুমিল্লা মেডিকেলে 5 কোটি টাকায় 84 রকমের জীবন রক্ষাকারী ওষুধ কেনার কথা ছিল, অথচ এই বাজেটে কেনা হয়েছে 24 রকমের ওষুধ। এসব অনিয়মের কোনো সদুত্তরও নেই টেন্ডার ওপেনিং কমিটির কাছে। না, এটা আসলে হওয়াটা উচিত হয় নাই, কিন্তু যাই হোক, যেভাবেই হোক এটা প্রিন্টিং মিস্টেকই। অনুসন্ধানে উঠে আসে এসব পণ্য কেনা হয়েছে স্বাস্থ্য খাতের অনিয়মের দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সির 2 ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ও শাহিদা ট্রেডার্স থেকে। প্রথমে মানতে না চাইলেও পরে বিষয়টি স্বীকার করেন হাসপাতাল পরিচালক। অতীতেও তাকে চিনতাম না, এখনো আমি কাজের সূত্রে হতে তার পরিচয় হয়েছে, ভবিষ্যতে কখনো তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আমার সঙ্গে তো সে আসবে, তো অফিসিয়াল কাজে সে তার মাল সাপ্লাই দিতে আসবে, সে তার বিল নিতে আসবে স্বাভাবিকভাবেই। ক্রয় কমিটির একজন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর সভাপতি MM হাসান, তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তারই সংগঠনের নেতাদের। এই দুর্নীতির দায় কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব ইউনিটের সবার উপরে পড়ে এবং জাতীয়তাবাদের আদর্শের সমস্ত ডাক্তার কর্মচারী সবার উপরে পড়ে। এই হচ্ছে ডিরেক্টর, সে হচ্ছে মেইন কারিগর, সে টাকা ছাড়া কিছুই বোঝে না এবং টাকা যেখানে পাবে তার সাথে থাকে। এই ধরনের কোনো কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না, আমি আবারও বলছি। অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে বিভাগীয় কমিটি। তদন্ত চলাকালীন অভিযুক্তের স্বপদে বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। কেনাকাটার অর্থটা খরচ হয়ে যায়, তাহলে সেই জায়গাটা যে অতিরিক্ত অর্থটা বের হলো তার জন্য দায়ী কে, তার জন্য জবাবদিহি করবে কে, সেটি চিহ্নিত করে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া। যেই পরিচালক এখানে দুর্নীতি করে এখনও চেয়ারে বসে আছেন এবং সঠিক দুর্নীতিবাজদেরকে, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই একই চক্রের বিরুদ্ধে হাসপাতালের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় ব্যাপক অভিযোগ আছে। দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে অনিয়মের সেই চিত্র। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।